পড়িয়ে দেয় না? হ্যাঁ, এই পড়িয়ে দে। কিলো পড়িয়ে দে। হ্যাঁ মা, হাতটা বাড়াও। বলছিলাম যে আজকে একটু দেখতে আসলাম, আজকে আন্টি পড়াবে। আজকে পড়াতে হবে মাই বয়, প্লিজ। আজকেই এক্ষুনি। এবার তুই পড়া। আংটি সাইজে হচ্ছে না, ঢিলা। পরে আরেকদিন পড়াতে হবে। আর অসুবিধা নাই, পড়ো। ফর্মালিটিস এটা মেনটেন করো, পরে ঠিক করে দেবো। তাতে কোনো অসুবিধা হবে না, সুতা দিয়ে বেঁধে বেঁধে ওটা টাইট করা হবে। হ্যাঁ, আংটি পরে হাত মুঠ করে রাখো। হ্যাঁ, এই গুড বয়। যাই ওর মা তো সব। হ্যালো। হ্যালো, আপনি অনেক বলছেন? জি বলছি, কে বলছেন? আমি ইকরা। আমাদের বিয়ে ঠিক হয়েছিল। জি চিনতে পেরেছি। আপনার বাবা নিশ্চয়ই ছেলেকে ফোন দিতে বলেছে, যাতে বিয়ের আগে জানাশোনা বাড়ে, সম্পর্ক বৃদ্ধি হয়। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। সরি। কথা না শুনিয়ে এত বক বক করেন কেন? আমিও আপনাকে বিয়ে করার জন্য লাফাচ্ছি না। আপনার সাথে দেখা করা দরকার। বিয়ে ভাঙার জন্য কোনো কিছু তো একটা করতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, একটু পরে আমার অফিস শেষ হয়ে যাবে, আপনি উত্তর আসতে পারবেন কোনো একটা রেস্টুরেন্টে বসে? ঠিক আছে, লোকেশন পাঠান, আমি আসছি। ওকে। ও হ্যাঁ, শুনেন, আপনার ওই গার্লফ্রেন্ড টিনাকেও সাথে করে নিয়ে আসেন। সবাই মিলে একসাথে বসলে কারো না কারো মাথা থেকে কিছু না কিছু একটা বুদ্ধি বের হবে। হুম, শিওর, ওয়াই নট। ঠিক আছে, রাখি। আসেন, বসেন। হাই, ও হচ্ছে শান্ত, আমার বয়ফ্রেন্ড। আর শান্ত, উনি হচ্ছে অনিক, আমার ফিয়ান্সে। হ্যালো। কি? মানে বাবা মা জোর করে আংটি পরিয়ে দিয়েছে আর কি। যদিও আমরা খুলে রেখেছি, তোমাকে তো সব বলেছি। উনি নিশ্চয়ই টিনা। জি, কোনো সন্দেহ? না, সন্দেহ কেন? আচ্ছা, আমরা বসি, কিছু খাবার অর্ডার করি। কে কি খাবে? আমি একটা পিৎজা খাবো উইথ এক্সট্রা চিজ আর একটা মোহিতো এক্সট্রা আইস। এক্সট্রা, সবকিছু এক্সট্রা। ওকে। আর ভাই আপনি? কি বলতেছেন আপনি এসব? খাবার কি এখন আমার গলা দিয়ে নামবে? ইকরাকে আমি কতটা লাভ করি আপনার কোনো আইডিয়া আছে? ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তাও আপনার সাথে। এটা আপনি কিভাবে ভাবলেন যে আমি এখানে বসে বসে খাবো? দেখলেন ও কত উত্তেজিত হয়ে গেছে। আসলে শান্ত আমাকে অনেক ভালোবাসে। মাশাআল্লাহ। জি ভাই। বিয়েটা ভাঙার ব্যবস্থা করেন, যেভাবে হোক বিয়েটা ভেঙে দেন। আর না হলে কিন্তু ভাই আপনাদের বিয়ের রাতে আমি করে মারা যাব। এ আপু, আপনি কিন্তু সাক্ষী আছেন। কি বলছো এসব? তুমি একটু শান্ত হও। ও খোদা, বাসায় পেশেন্ট নিয়ে বাঁচি না, এখানে আরেকটা। একটু শান্ত হও। ভাইয়া আপনি একটু শান্ত হন। দেখেন, আমরা দুজনের কেউই তো চাই না এই বিয়েটা হোক। এর জন্যই তো আজকে আমরা দেখা করেছি। আমরা প্ল্যান করবো ভাই কিভাবে বিয়েটা ভাঙা যায়। আপনি একটু শান্ত হয়ে বসেন, একটু বসেন, একটু বসেন, বসেন। ভাই কি খাবেন বলেন, ভাই কি খাবেন? আচ্ছা ঠিক আছে, একটা পাস্তা অর্ডার দেন, ওর মধ্যে চিজটা বাড়াই দিন। কপি ক্যাট। কি অবস্থা আপনার? বেশি একটা সুবিধার না। আমার মা বুলেটের গতিতে আগাচ্ছে, মনে হয় না বেশি একটা সময় পাবো আমরা। এইদিকেও তো আবহাওয়া একদম গরম। একে একে আত্মীয় স্বজন সবাইকে জানানো হচ্ছে। শুনেন, আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আমাদের পরিবারের মানুষ আমাদের বিয়েটা ভেঙে দেয়। কিন্তু এই মুহূর্তে আমার মাকে বলা, মানে এইবার যদি আমি আমার মাকে উল্টোপাল্টা কিছু বলি তাহলে সে নির্ঘাত সুইসাইডটা করবে। আপনি একটা মেয়েকে বিয়ে করবেন না, তার জন্য আপনার মা সুইসাইড করবে? সরি, এই কথা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছে। এইটা আমার পরিবারের জন্য অনেক বড় একটা ইস্যু।
একটা ঘটনা বলি শুনেন। এক ঈদের দিনে আমার বাবা একটা কালো পাঞ্জাবি পরেছে, সেটা দেখে আমার মা রেগে মেগে অস্থির। কারণ কি জানেন? কারণ আমার মার কাছে মনে হয়েছে যে আমার বাবা আমার মার সাথে সুখী না, কারণ কালো হচ্ছে শোকের রং, তাই সে শোক প্রকাশ করছে। তারপর কি, হাত কেটে বিছানায় শুয়ে আছে হাসপাতালে। আমরা লিটারালি ঈদের দিনটা হাসপাতালে কাটিয়েছি। ক্যান ইউ বিলিভ ইট? মাই গড, এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। আপনার কিছুই করতে হবে না, আপনি শুধু আমাকে বলেন যে এই মুহূর্তে মানে আমি আমার মাকে কি করে বলি, মানে এটা কি আমার পক্ষে সম্ভব? তাই তো, অসম্ভবই তো মনে হচ্ছে। সেটাই। আমিও বাবার ভয়ে অস্থির। আমি যদি বাবাকে কিছু জানাই, আমার বাবা আমাকে মেরেই ফেলবে। আমার বাবা আবার এইসব ভালোবাসা টালোবাসা একদম সহ্য করতে পারে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে, শুনেন। আপনি আপনার কোনো বন্ধুকে দিয়ে আপনার বাবাকে কল করেন, কল দিয়ে আমার সম্পর্কে আজে বাজে কথা বলেন, বলেন আমার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক সব খারাপ, সব। ধুর, আমার বাবা এই কথা জীবনেও বিশ্বাস করবে না। আমরা ট্রাই করে তো দেখতে পারি। আচ্ছা, বন্ধু টন্ধু লাগবে না, আপনি ফোন দিতে পারবেন না? আমি কণ্ঠ চেঞ্জ করে তো কথা বলতে পারবেন নাকি? কণ্ঠ চেঞ্জ করে কথা বলতে পারবো। এইভাবে না, ম্যানলি ভাবে কথা বলতে হবে যাতে সে বিশ্বাস করে। আচ্ছা, ম্যানলি ভাবে। বলেন। হ্যাঁ। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ও লাউড স্পিকার। আমি সুমন আঙ্কেল, আমি আপনার হবু জামাই অনেকের খুব কাছের বন্ধু। কি জানো আমার কাছে? আপনার হবু জামাই অনেক সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে চাই আঙ্কেল। এই অনেক ছেলেটা খুব খারাপ, খুব। আচ্ছা, অনেক মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল, এখনো আছে। ও তো একবার মামলা খেয়ে হাজতও খেটেছে। ওর চরিত্র ভীষণ খারাপ আঙ্কেল, ভীষণ। আচ্ছা, আচ্ছা, কি ব্যাপার আঙ্কেল? আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিবেন তার সম্পর্কে এত বাজে বাজে কথা শোনার পর আপনি শুধু আচ্ছা বললেন? আঙ্কেল প্লিজ, আঙ্কেল আপনার মেয়ের জীবনটা এত সহজে নষ্ট হতে দিবেন না আঙ্কেল, প্লিজ। তোমার কথা শেষ? আপাতত শেষ। তোর 32টা দাঁত খুলে ফেলে দেবো আরামজাদা। তুই যদি অনেকের বন্ধুই হবি তাহলে ওর নামে আজে বাজে কথা বলছিস কেন? আর বলছিসই বলছিস, তাহলে তুই তোর কেমন বন্ধু? হ্যাঁ, আমি খুব ভালো বন্ধু। এই তোর অ্যাড্রেস দে, তোর অ্যাড্রেস দে, আমি তোর সাথে দেখা করবো। তুই যা যা বলছিস তার প্রমাণ দিবি, আর যদি প্রমাণ দিতে না পারিস আমি তোকে পুলিশে দেবো। আমার ছোট ভাই এসপি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো থাকেন। দাঁড়া, এটা কি করলেন আপনি? এইভাবে কথা বললে কেউ বিশ্বাস করবে? আপনি আমাকে আগে বলেন নাই কেন যে আপনার পরিবারের আত্মীয় স্বজনরা ডিফেন্সে আছে? আমার বাবাকে কেমন লাগলো সেটা বলেন। ভয়ঙ্কর। এরকম শ্বশুরের চাইতে অসুর ভালো।